হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব ভেজিটেবলস পোলাও। রেসিপিটা কমন হলেও খেতে খুবই সুস্বাদু হয়। তো এইখানে আমি ৩ কাপ পোলাওয়ের চাউল নিয়েছি। এবার চাউলটা ভালো করে ধুয়ে নিব। শীতকাল মানেই সবজির বাহার এবং সেই সবজি দিয়েই আমি আজকে পোলাও রান্না করব। চাউলটা ধুয়ে একটা ছাঁকনিতে রেখে দিয়েছি যেন জলটা ভালোভাবে ঝরে যায়। এবার আমি পরিমাণ মতো জল গরম করে নেব। আমি পোলাওটা ফ্রাই প্যানেই রান্না করব। তার জন্য আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখানে আমি ১ কাপ তেল দিয়েছি। শুরুতেই আমি পেঁয়াজ ভেজে বেরেস্তা করে নিব। এইখানে আমি বড় সাইজের ২টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা অনবরত নাড়তে থাকতে হবে, নয়তো পেঁয়াজটা পুড়ে যেতে পারে। আমার চ্যানেলের রান্নাগুলো একদম ঘরোয়াভাবে রান্না। তবে খেতে খুবই সুস্বাদু হবে। আশা করি আমার ভিডিওগুলো আপনারা দেখবেন। পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসছে। এবার আমি এটা নামিয়ে নিব। কারণ এটা বেশিক্ষণ ভাজলে পরে লালচে হয়ে যাবে বেশি। এবার বেরেস্তা ভেজে রাখা তেলে দিয়ে দেব দারচিনি, এলাচ এবং তেজপাতা। এইগুলি হালকা করে ভেজে নিব। আবারও আমি বড় সাইজের ২টা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা এত বেশি ভাজা যাবে না। পেঁয়াজটা হালকা করে ভাজতে হবে। হালকা ব্রাউন কালার আসবে। এবার চাউলটা দিয়ে দিব। চাউলটা দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে। না হলে পেঁয়াজ এবং অন্যান্য মশলাগুলা পুড়ে যেতে পারে। এবার দিয়ে দেব আদা কুচি। চাউলের সাথে আদাটাও ভাজা হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আদা দেওয়ার পর আমি এবার কিছুটা গাজর কুচি করে দিয়ে দিলাম। এবার দিয়ে দিব অল্প পরিমাণে মটরশুঁটি। এবার সবগুলি উপকরণ মিডিয়াম আঁচে ৪ থেকে ৫ মিনিট ভেজে নিব। আমি ৩ কাপ চাউলের জন্য এখানে ৬ কাপ জল ব্যবহার করব। জলটা আগে থেকেই আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। খুব বেশি ভাজা যাবে না, অনেকটা বেশি ভাজা হলে তাহলে পোলাওটা লালচে হয়ে যাবে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে দিব অল্প কয়টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি মাঝখান দিয়ে ফালি করে দিব না, কারণ তাহলে কাঁচামরিচের বিচিগুলো ছড়িয়ে যাবে। আমি এইগুলো মাঝখানে ভেঙে দিব। এইখানে ১.৫ চামচ পরিমাণ লবণ দিয়েছি এবং পোলাওয়ের স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণে চিনি দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এবার কিছুটা নাড়াচাড়া করে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ৫ মিনিটের জন্য ঢেকে দিব এবং ৫ মিনিট পরে চুলার আঁচটা লো হিটে রাখবো ১৫ মিনিটের জন্য। আমি পোলাও রান্না করার সময় সামান্য পরিমাণে দুধ দিয়ে থাকি। তো সেটা অপশনাল, চাইলে আপনি দিতেও পারেন বা নাও দিতে পারেন। তবে একটু দুধ দিলে পোলাওটা খেতে ভালো হয়। এবার আমি কিছুটা কিশমিশ দিয়ে দিব। কিশমিশ দেওয়াটাও অপশনাল। আপনারা চাইলে এটাও স্কিপ করতে পারেন। তবে এটাও দিলে খুবই ভালো হয় খেতে। এবার আমি ঢেকে দিলাম। ঠিক ১৫ মিনিট পরে ঢাকনা খুলে নিলাম। দেখুন আমার পোলাওটা কত সুন্দর আ ঝরঝরে হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে কতটা ঝরঝরে হয়েছে। জলের পরিমাণটা ঠিকঠাক হলে পোলাওটা দেখা গিয়েছে এমনিতেই অনেকটা ঝরঝরে হয়। এবার আমি আ একটু স্বাদটা বাড়ানোর জন্য দিয়ে দিব ১ চামচ ঘি। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখেই বোঝা যাচ্ছে অনেকটা ঝরঝরে হয়েছে। এবার ১ চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এবার ভেজে রাখা বেরেস্তাটা উপরে ছিটিয়ে দেব।
ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ এবং লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।